আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমরা যারা 2025-এর এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকে আমি তোমাদেরকে এসএসসি 2025-এর ইংলিশ ফার্স্ট পেপারের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন দিব। অর্থাৎ যাদের সিলেবাসই এখনো শেষ হয়নি অথবা যারা অল্প পড়ে ভালো মার্ক তুলতে চাও তাদের জন্যই আজকের ভিডিওটি। চলো ভিডিওটি শুরু করি। শুরুতেই দেখতে পাচ্ছ এখানে প্যারাগ্রাফের বেশ কিছু সাজেশন দেওয়া হয়েছে। প্যারাগ্রাফ শুরুতেই বলা হয়েছে ট্রি প্লান্টেশন, মেট্রো রেল, পদ্মা ব্রিজ, এনভায়রনমেন্ট পলিউশন, ডিফরেস্টেশন, প্রাইস হাইক, ট্রাফিক জ্যাম, এ বুক ফেয়ার, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, রেইনি ডে, স্কুল ম্যাগাজিন, রেলওয়ে স্টেশন। অর্থাৎ প্যারাগ্রাফ অংশের জন্য এই সাজেশনটি ফলো করবে। এই প্যারাগ্রাফগুলো তোমরা যদি দেখে যাও তাহলে আশা করা যায় এর মধ্য থেকেই তোমরা প্যারাগ্রাফ কমন পেয়ে যাবে। আরেকটা জিনিস খেয়াল রাখবে, প্যারাগ্রাফ কিন্তু তোমাদের ইংলিশ ফার্স্ট পার্টেও আছে, সেকেন্ড পার্টেও আছে। কাজেই ফার্স্ট পার্টের জন্য তোমরা যদি এই প্যারাগ্রাফগুলো পড়ো তাহলে সেকেন্ড পার্টের জন্য তোমাদের কিন্তু আর প্যারাগ্রাফ পড়তে হবে না, হয়তোবা 2-1টি প্যারাগ্রাফ অতিরিক্ত পড়তে হবে, তাছাড়া বাকি প্যারাগ্রাফগুলো সেম থাকবে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো এখানে স্টোরি রাইটিং। স্টোরি রাইটিং এর জন্য বেশ কিছু সাজেশন দেওয়া হয়েছে। দেখো, দ্য অনেস্ট উডকাটার, রবার্ট ব্রুস, এ থার্স্টি ক্রো, Who will bail the cat, Two friends and a bear, Failure are but pillar of success, The king, Midas and his golden task, Dress does not make a man great, Bayazid Bostami, Lion and Mouse, Unity is a strength, Sheikh Shadi। স্টোরি রাইটিং এর জন্য এই সাজেশনটি যথেষ্ট। অর্থাৎ এই স্টোরিগুলো তোমরা যদি পড়ো এখান থেকেই স্টোরি তোমরা কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর দেখো এখানে গ্রাফ চার্ট। গ্রাফ চার্টের জন্য এখানে বেশ কিছু সাজেশন দেওয়া হয়েছে। চয়েস অফ প্রফেশন, পিপল ইউজিং ইন্টারনেট, দ্য ইন্টারনেট ইউজার, অন অবটেন্ড মার্ক, নাম্বার অফ ফেসবুক ইউজার, নাম্বার অফ পিপল ইউজিং মোবাইল ফোন, সেলিং রেট অফ বুক ইন 21শে বইমেলা, পাসিং রেটস অফ ডিফারেন্ট সাবজেক্ট। অর্থাৎ এই গ্রাফ চার্টগুলো তোমরা কোনো গাইড বই থেকে দেখে পড়ে নিবে। এই গ্রাফ চার্টগুলো সম্পর্কে ধারণা রাখলেই তোমরা তোমাদের বোর্ড পরীক্ষায় গ্রাফ চার্ট কমন পেয়ে যাবে। এরপর এখানে রয়েছে লেটার অথবা ইমেল। লেটার অথবা ইমেইলের জন্য এখানে বেশ কিছু সাজেশন দেওয়া হয়েছে, যেমন প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সাম, বেনিফিট অফ রিডিং নিউজ পেপার, লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্স অফ কো-কারিকুলার অ্যাক্টিভিটিস, প্ল্যান আফটার এসএসসি এক্সাম, ইনভাইটেশন ফর জয়নিং দ্য পিকনিক, বার্থডে পার্টি, ওয়েডিং সেরিমনি, সামার ভ্যাকেশন, সায়েন্স ফেয়ার, কালচারাল ডে অথবা অ্যানুয়াল স্পোর্টস ডে। এই লেটার অথবা ইমেলগুলো তোমাদেরকে পড়তে হবে। এই লেটার অথবা ইমেলগুলো সম্পর্কে ধারণা রাখলেই তোমরা কমন পেয়ে যাবে আশা করা যায়। এরপর রয়েছে ডায়ালগ। ডায়ালগ অংশের জন্য এখানে বেশ কিছু সাজেশন দেওয়া হয়েছে। ডায়ালগ অংশের জন্য তোমরা এই অংশটি ফলো করবে। ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, লার্নিং ইংলিশ, রিডিং নিউজ পেপার, ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ, প্ল্যান আফটার এসএসসি এক্সাম, প্রিপারেশন অফ এসএসসি অথবা কামিং এক্সাম, ব্যাড ইফেক্ট অফ মোবাইল, ইন্টারনেট, স্মোকিং, ফেসবুক, কপিং ইন দ্য এক্সাম। দেখো, এই হচ্ছে মূলত ইংলিশ ফার্স্ট পার্টের জন্য রাইটিং অংশের সাজেশন। আমি তোমাদেরকে টপিক ধরে ধরে বেশ কিছু সাজেশন দিয়ে দিলাম। এই সাজেশন অনুযায়ী পড়ার দায়িত্ব তোমার।
এখানে যে সাজেশনগুলো দেওয়া হয়েছে অবশ্যই এই সাজেশনগুলো সবগুলোই পড়ার চেষ্টা করবে। হুবহু মুখস্থ করতে না পারলেও যেন একটা ধারণা থাকে তোমার, সেভাবে এখান থেকে পড়বে। তোমার যদি ধারণা না থাকে তাহলে কিন্তু তুমি লিখতে পারবে না। সর্বোপরি কমন পাওয়ার জন্য অবশ্যই বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।